3টা 4টা করে কুরবানি দেই, কেউ 20টা 40টা 50টা এরকমও কিন্তু আমরা অনেকে কুরবানি দেয়। কিন্তু আপনি যতগুলো গরু কুরবানি দেন না কেন, যতগুলো ছাগল আপনি কুরবানি দেন না কেন, আপনার কুরবানি যদি কবুল করাতে হয় তাহলে আপনার 4টি শর্ত মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, যদি কোনো বান্দার এই 4টি গুণ তার ভিতরে না থাকে তাহলে আমি তার কোনো কুরবানি, জীবনের কোনো ত্যাগই আমি তার কবুল করব না। সম্মানিত হাজিরিন, সূরা হজ্জের 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর আকারে জানিয়ে দিয়েছেন, ওগো বান্দা, তোমাদের ভিতরে যদি এই 4টা গুণ থাকে তাহলে আমি তোমাদের কুরবানি কবুল করব, যে কোনো ত্যাগ আমি তোমাদের কবুল করে নিব। আর এই 4টি গুণ যদি তোমাদের ভিতরে না থাকে, এই 4টি আমল যদি তোমাদের ভিতরে না থাকে, তাহলে আমি তোমাদের কোনো কুরবানি কবুল করব না। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই অনেকভাবে কুরবানি দেই, অনেক বড় বড় গরু কুরবানি দেই, অনেক বড় বড় খাসি কুরবানি দেই, অনেক ধরনের কুরবানি আমরা দেই, কিন্তু এই কুরবানি আমাদের কবুল হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। এই কুরবানি কবুল হওয়ার কোরআনুল কারীমে 4টি শর্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই 4টি শর্ত আমাদের ভিতরে আছে কিনা সেটা আমরা ইনশাআল্লাহ জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা হজ্জের 35 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বর যে বান্দার কথা বলেছেন সেটা হলো, যদি কোনো বান্দা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যদি কোনো বান্দা আমার নাম শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরটা কম্পন সৃষ্টি হবে, এরকম বান্দা যদি তার না হয়, তার মন মানসিকতা যদি এমন না হয়, তার কলবটা যদি এমন না হয়, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শুনলেই তার হৃদয়টা কম্পন সৃষ্টি না হয়, তাহলে ওই বান্দার কোনো কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। সম্মানিত হাজিরিন, আমরা অনেকভাবে গুনাহ করতেছি, অনেক নাফরমানি আমরা করতেছি, যে নাফরমানি করার কারণে আমাদের হৃদয়টা এতটা সংকুচিত হয়ে গেছে, এতটা কালো হয়ে গেছে, যার কারণে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শুনলে আমাদের অন্তর কম্পন সৃষ্টি হয় না। সম্মানিত হাজিরিন, আমাদের অনেক টাকা পয়সা থাকার কারণে অনেক বড় বড় গরু আমরা কুরবানি দেই। যদি আমরা কুরবানি কবুল করাতে চাই তাহলে আমাদেরকে এই 4টি শর্ত মানতে হবে, এই 4টি আমাদের আমলের ভিতরে আনতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল কবুল করবেন, আমাদের কুরবানিগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। তো সম্মানিত হাজিরিন, প্রথম নম্বর যেটা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শুনলে পরে আমাদের যেন অন্তরটা কম্পন সৃষ্টি হয়, এমনভাবে আমাদের চলতে হবে, এমনভাবে আমাদের জিন্দেগিটা গড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যেখানেই আমরা শুনবো না কেন, সঙ্গে সঙ্গে যেন আমাদের অন্তরটা ভীত হয়ে যায়, আল্লাহর প্রতি তাকওয়া বেড়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুরবানিটা কবুল করবেন। সম্মানিত হাজিরিন, 2 নম্বর যে ব্যক্তি, সেটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই বলে দিয়েছেন, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহ পাক বলতেছেন, যে কোনো বান্দার যে সময় যখন তখন যদি তার উপর কোনো বিপদ মুসিবত আসে, যখনই তার উপর বিপদ মুসিবত আসুক না কেন, সর্বসময় তার ধৈর্য ধারণ করা লাগবে। সর্বসময়ে সব সময় যদি সে যদি আল্লাহ পাকের উপর, ইমানের উপর দৃঢ়ভাবে লেগে থাকে, দৃঢ়ভাবে ইমানটা ধরে রাখতে পারে, যদি সে ইসলামের উপর টিকে থাকতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, যত বড় বাধা মুসিবত মোকাবেলা তার সামনে আসুক না কেন, যত বড় অত্যাচার তার জীবনে আসুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, যত বড় মুসিবত তার উপর আসুক না কেন, ইমানের উপর যদি সে মজবুতভাবে টিকে থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার
কুরবানিটা কবুল করে নেবেন। আর সে যদি ধৈর্য ধারণ না করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের কোনো কুরবানি কবুল করবেন না। সম্মানিত হাজিরিন, আমাদের জামানায় এখনকার মানুষ ক্ষমতার অহংকারে বড় বড় নেতাদের পিছনে ছুটতে ছুটতে আল্লাহ পাককে ভুলে গিয়ে দুনিয়ার কিছু স্বার্থের বিনিময়ে আমাদের ইমানটা বিক্রি করে দিচ্ছে, আমাদের ইমানটা বিলায়া দিচ্ছি। সেই সমস্ত জালেম শাসকদের পিছনে আমরা ঘুরতেছি। আমরা যারা কোরআনের রাষ্ট্র এই দেশে কায়েম হোক তারা চাই না, আল্লাহ পাকের দিন এই দেশে কায়েম হোক তারা চাই না, তাদের পিছনে আমরা ছুটতেছি। আমাদের ইমানটা আমরা ধ্বংস করে ফেলেছি, আমাদের ইমানটা বিলে দিয়েছি। কিন্তু আমাদের টাকা পয়সা থাকার কারণে আমরা অনেক বড় বড় গরু দিয়ে কুরবানি দিচ্ছি। এই কুরবানি কখনোই আমাদের কবুল হবে না। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর বলেছেন, তোমাদের সর্বসময় ধৈর্য ধারণ করতে হবে। যে এত বড় বালা মুসিবত তোমার উপর আসুক না কেন, এখনকার সমাজে দেখেন যারা ইসলামের পথে চলতেছে, যারা কোরআনের দাওয়াত দিচ্ছে, তাদের এত বড় বড় মুসিবত আসতেছে, তাদের জেলখানায় আটকে রাখা হচ্ছে। তারা মাসের পর মাস পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, বছরের পর বছর তারা জেলখানায় আটকে থাকতেছে। এদের একটি সুবহানাল্লাহ বললে যে পরিমাণ সওয়াব হবে, আপনি 50 বার সুবহানাল্লাহ বললেও সেই সওয়াব হবে না। কারণ এরা ইসলামের উপর টিকে থাকার কারণে অনেক বড় বড় বালা মুসিবত তারা সহ্য করতেছে। আর আমাদের উপর তো কোনো বালা মুসিবতই আসে না, কারণ আমরা ইমানদার না। তো আমরা যদি প্রকৃত ইমানদার হতাম তাহলে অবশ্যই কিন্তু আল্লাহ পাক আমাদের ইমানটা পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আমাদের বালা মুসিবত দিত, বিভিন্ন সময় আমাদের বড় বড় বালা মুসিবত দিয়ে আমাদের ইমানটা পরীক্ষা করত। কিন্তু দেখা যায় এখনকার সমাজে কিছু কিছু মানুষের উপর জীবনে বিপদই আসে না। কারণ কি? কারণ আমাদের ইমান নাই। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে যে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়াল মুকিমিস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে বান্দা আমার দিন কায়েম করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য, নামাজ এই দেশে কায়েম হোক, এই সমাজে নামাজ কায়েম হোক, প্রতিষ্ঠা হোক, এটা যে সমস্ত মানুষ চাইবে, যে বান্দা নামাজ কায়েম হোক এটা চাইবে, আমি তার কুরবানি শুধু কবুল করব। আর যারা আমার নামাজ কায়েম হোক, আমার ইবাদত এই দেশে কায়েম হোক, এই সমাজে কায়েম হোক, নামাজ প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না, তাদের কুরবানি তারা যত বড়ই কুরবানি দিক না কেন, আমি তার কুরবানি কবুল করব না। নামাজ পড়তে পড়তে আমাদের কপাল ক্ষয় হয়ে যাচ্ছে, আমাদের কপাল কালো করে ফেলতেছি। কিন্তু এই সমাজে নামাজ প্রতিষ্ঠিত হোক, নামাজ কায়েম হোক, এটা কিন্তু আমরা অনেকে চাচ্ছি না। আল্লাহ পাকের দিন এই দেশে প্রতিষ্ঠিত হোক, সেটা আমরা চাচ্ছি না। কোরআনের বিধান, কোরআন অনুযায়ী এই দেশটা শাসন হোক, সেটা আমরা চাচ্ছি না। এরকম মন মানসিকতা নিয়ে যদি আমরা ইবাদত করি, সারা জীবন নামাজ পড়লেও আমাদের নামাজ কবুল হবে না, আমাদের কুরবানি ও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা 82 বার বলেছেন, আর নামাজ পড়ার কথা মাত্র 1 বার বলেছেন। সম্মানিত হাজিরিন, নামাজ আমরা পড়তেই থাকি, পড়ি অনেকভাবে নামাজ কালাম পড়ি, পড়তে পড়তে কপাল ক্ষয় করে ফেলতেছি। কিন্তু নামাজ কায়েম হোক, এই দেশে প্রতিষ্ঠিত হোক, এটা কিন্তু আমরা চাচ্ছি না। এর জন্য সম্মানিত হাজিরিন, নামাজ শুধু আমাদের পড়লেই হবে না, নামাজ আমাদের এই দেশে এই সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, এবং প্রতিষ্ঠিত যেভাবে করা লাগে সেইভাবে আমাদেরকে অবিচল থাকতে হবে, সেভাবে আমাদেরকে কাজ করতে হবে। যদি আমরা নামাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা আমরা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল কুরবানিগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন। সম্মানিত হাজিরিন, 4 নম্বর যে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা সর্বসময়ে বিপদে আপদে যে অবস্থায় তারা থাকুক না কেন, সর্বসময় আমার পথে তারা খরচ করবে। সর্বসময় তাদের কাছে যখন কম টাকা থাকবে তখন কম দান করবে, তাদের কাছে যখন বেশি টাকা থাকবে তখন তারা বেশি বেশি করে দান করবে।
তারা যে অবস্থায় থাকুক না কেন সর্বসময় আমার পথে তারা খরচ করতে থাকবে। এবং যারা এই খরচটা আল্লাহ পাকের পথে বেশি বেশি করতে পারবে তাদের কুরবানি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আর যারা আল্লাহর পথে খরচ করে না, আল্লাহর পথে কোনো খরচই তারা করতে চায় না, তাদের অন্তরটা সংকীর্ণ হয়ে গেছে। তারা যত বড় ইবাদত করুক না কেন, যত বড় বড় গরু তারা কুরবানি দিক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের কোনো কুরবানিকে কবুল করবেন না। সম্মানিত হাজিরিন, এজন্য বেশি বেশি করে আমাদেরকে দান করতে হবে, বেশি বেশি করে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে খরচ করতে হবে। সর্বসময়ে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে খরচ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বলে দিয়েছেন তাদের কুরবানি আমি কবুল করব। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যে বিষয়গুলো জানলাম পবিত্র কুরআনুল কারীমে সূরা হজ্জের 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। আমরা যারা কোরআন পড়তে পারি তারা যেন বেশি বেশি করে আমরা কোরআনটা রিসার্চ করি এবং এই আয়াতগুলো দেখি। কারণ এখনকার সময়ে মানুষ কুরবানি দেয়, অনেক বড় বড় কুরবানি তারা দেয়, অনেক গরু ছাগল কুরবানি দেয়, কিন্তু এই কুরবানি তাদের হচ্ছে কিনা তারা কিন্তু এটা জানে না। যারা জানে না তাদেরকে আমরা জানাবো এবং আমরা যারা জানি না তারা জানার চেষ্টা করব। এবং যারা আমরা এইগুলো ভুল পথে আছে, আমাদের অন্তরটা যারা ভুল পথে আছে, আমরা যারা জীবনের এতটা দিন আমরা যারা ভুল পথে এসে চলেছি এবং আমরা যারা এখন বাকি জীবনটা চলবো, এই বাকি জীবনটা যেন আমরা আল্লাহর পথে চলতে পারি এবং এই বাকি জীবনটা যেন এখন থেকে আমরা আল্লাহ পাকের দিনের পথে কাটাইতে পারি, যেটা জানবো শিখবো সেই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের যে বিধানগুলো দিয়েছেন প্রত্যেকটা বিধান অনুযায়ী, প্রত্যেকটা হুকুম অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। সবাই বলে আমিন।